আবারও শুরু হতে চলেছে পবিত্র চারধাম যাত্রা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র তীর্থযাত্রা হলো এই চারধাম। চারধাম শব্দের অর্থ চারটি পবিত্র আবাস, যেখানে ঈশ্বরকে বিভিন্ন রূপে আরাধনা করা হয়। আর এই চারটি প্রধান ধাম হলো বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। আবার উত্তরাখণ্ডে অবস্থিত ছোট চারধাম হিসেবে পরিচিত বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। সম্প্রতি অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে এই চারধামের দ্বার আবারও ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সময় বহু তীর্থযাত্রী পুণ্য লাভের আশায় চারধাম যাত্রায় রওনা দেন। তাই আসুন আল্টিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই এই চারধামের আধ্যাত্মিক গুরুত্ব, ইতিহাস এবং কেন হিন্দু ধর্মে এই চারধাম যাত্রাকে এত বিশেষ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে চারধাম যাত্রা করলে মানুষের মোক্ষ লাভ হয়। আদি শঙ্করাচার্যের মতে এই চারধাম চারটি যুগের সঙ্গে সম্পর্কিত, যেমন বদ্রীনাথ সত্য যুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং পুরীর জগন্নাথ ধাম কলি যুগের প্রতিনিধিত্ব করে। পুরাণ মতে বিষ্ণু এবং শিব পরম বন্ধু, তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানে ভগবান শিব থাকেন। আর তাই চারধামের ক্ষেত্রেও সেই একই নিয়ম। লক্ষ্য করে দেখবেন কেদারনাথকে সবসময় বদ্রীনাথের জুটি বলা হয়। কেদারনাথ দর্শনে গেলে নাকি বদ্রীনাথ দর্শনেও যেতে হয়, তবেই নাকি সেই দর্শন সম্পূর্ণ হয়। আবার রাম সেতুকে রামেশ্বরমের জুটিও বলা হয়। অন্যদিকে সোমনাথকে দ্বারকার জুটি বলা হয় এবং লিঙ্গরাজকে পুরীর জগন্নাথ ধামের জুটি হিসেবে বিবেচনা করা হয়। এই চার ধামের মধ্যে অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় স্থান হলো পুরী। পুরীতে রয়েছেন শ্রীকৃষ্ণেরই অবতার প্রভু জগন্নাথ। ইতিহাস বলছে অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন। এটি গোবর্ধন মঠের স্থান, যা আদি শঙ্করাচার্য কর্তৃক রূপান্তরিত চারটি মূল প্রতিষ্ঠান বা মঠগুলোর মধ্যে একটা। অন্যদিকে চারটি ধামের মধ্যে অন্যতম ধাম রামেশ্বরম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তামিলনাড়ুতে অবস্থিত এই রামেশ্বরম ধামেই রামচন্দ্র সীতাকে উদ্ধারের পর ফিরে এসে লিঙ্গরূপে মহাদেবের আরাধনা করেছিলেন। আসলে রাবণকে বধ করে রামচন্দ্র যে ব্রহ্মহত্যা করেছিলেন সেই পাপ খণ্ডনের জন্যই নাকি তিনি শিবের আরাধনা করেন। তাই তামিলনাড়ুর রামেশ্বরম স্থানকে পবিত্র চারধামের মধ্যে একটি বলে গণ্য করা হয়। এই রামেশ্বরম মন্দিরে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে পুজো করা হয়। অন্যদিকে এই চার ধামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাম হলো দ্বারকা। পুরাণ মতে হিন্দু ধর্মের 7টি প্রাচীনতম শহরের মধ্যে অন্যতম হলো এই দ্বারকা, যার দরুন দ্বারকাকে সপ্তপুরীও বলা হয়। গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত। বিশ্বাস করা হয় এই দ্বারকাই ছিল গুজরাটের প্রথম রাজধানী। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ মিলে তৈরি করা হয়েছিল শ্রীকৃষ্ণের এই সোনার শহর। যদিও পুরাণ মতে গান্ধারীর অভিশাপে সমুদ্রের তলায় তলিয়ে গেছিল দ্বারকা। বর্তমানে এই নবনির্মিত দ্বারকা শহরে রয়েছে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। এই দ্বারকাধীশের প্রধান মন্দির নাকি প্রায় 2500 বছরেরও বেশি পুরনো। অন্যদিকে উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ, এটি অলকানন্দা নদীর তীরে গাড়ওয়াল পাহাড়ে অবস্থিত। অন্য 3টি ধাম সারা বছর খোলা থাকলেও এই বদ্রীনাথ ধাম কিন্তু শুধুমাত্র প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্তই দর্শনের জন্য খোলা থাকে। হিন্দু পুরাণ অনুসারে স্বয়ং ভগবান বিষ্ণু এই বদ্রীনাথে শিশুরূপে ধ্যান করেছিলেন। তাঁর সহধর্মিনী দেবী লক্ষ্মী হিমালয়ের প্রচন্ড ঠান্ডা, তুষার ও খারাপ আবহাওয়া থেকে তাকে রক্ষা করার জন্য বদ্রী বৃক্ষ হয়ে ছায়া দিয়েছিলেন। এছাড়া বিষ্ণুর 2 অবতার নর ও নারায়ণ এখানে তপস্যা করেছিলেন, যা বদ্রীনাথকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান করে তুলেছে। অন্যদিকে উত্তরাখণ্ডের ছোট চারধাম বলতে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীকে বোঝায়। বর্তমানে বহু মানুষ কেদারনাথ দর্শনে যান। পুরাণ মতে এই কেদারনাথেই নাকি মহাদেব ষাঁড়ের ছদ্মবেশে গাড়োয়াল হিমালয়ে আত্মগোপন করেছিলেন। আসলে মহাদেব পঞ্চপাণ্ডবকে দর্শন দিতে চাননি। পঞ্চপাণ্ডবের কাছে মহাদেব ছদ্মবেশে ধরা পড়ে গেছিলেন। তৈরি হয়েছিল কেদারনাথ মন্দির। প্রায় 6 মাস বন্ধ থাকার পর আবারও খুলে গেল এই কেদারনাথ মন্দিরের দরজা। মনে করা হয় মহাদেবের শরীরের বিভিন্ন অংশ পঞ্চকেদার স্থানে প্রকটিত হয়েছিল, যার মধ্যে কেদারনাথ অন্যতম। অন্যদিকে গঙ্গা নদীর জন্মের স্থান গঙ্গোত্রী। পুরাণ মতে রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা করেছিলেন। গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে সরাসরি পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই শিব তার জটায় ধারণ করেন গঙ্গাকে, পরে নিয়ন্ত্রিতভাবে মুক্তি দেন। এই অবতারণের স্থান হিসেবেই গঙ্গোত্রীকে যুক্ত করা হয়, যা গঙ্গা নদীর সৃষ্টি করে। তাই ছোট চারধামের অন্যতম পবিত্র স্থান গঙ্গোত্রী। অন্যদিকে যমুনোত্রী অর্থাৎ যমুনা নদীর উৎপত্তি স্থল। পুরাণ মতে যমুনা নদীকে মৃত্যুর দেবতা যমের বোন বলে মনে করা হয়। বলা হয় যমুনোত্রীর জলে স্নান করলে মৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ হয়। তাই যমুনোত্রী মন্দিরকে এই ছোট চারধামের মধ্যে অত্যন্ত পবিত্র মন্দিরগুলোর মধ্যে একটা বলে মনে করা হয়। তাই যারা এই বছরে চারধামের উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে চারধাম যাত্রার শুভেচ্ছা। সকলের যাত্রা শুভ হোক এই কামনাই রইল।